পড়ন্ত বিকালে সুন্দর আবহাওয়ায় বেরিয়ে গেলাম। অনেকদিন বৃষ্টি ছিল, এখন আবহাওয়াটা একটু ভালো এবং প্রকৃতিটা বেশ ভালো লাগছে। সুন্দর রাস্তা, বেরিয়ে পড়েছি, যাবো একটা উদ্দেশ্যে। তো আগেই না বলি, যাওয়ার পর বলি কী উদ্দেশ্যে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো আজকে সাথে আছে আমার শ্বশুর সিয়াম, সে আজকে ড্রাইভ করছে, আমি পিছে বসে আছি। নিয়মিত তো আমি গাড়ি চালাই, তো আজকে পিছে বসে ভালোই লাগছে, ও ভালোই গাড়ি চালায় এবং রাস্তাটা সুন্দর। তাকায় লাভ নাই, কোথায় যাচ্ছি বলবো না, গিয়েই দেখাবো কোথায় যাচ্ছি। আস্তে আস্তে দেখলাম সামনে অনেক বাস। না, বাস নিতে আসিনি, বাস দিতেও আসিনি, উদ্দেশ্য অন্য আরেকটা আছে। তবে এই বাসের বাজারটা ভালোই লাগলো। এটা হচ্ছে উজানি বাজার। হ্যাঁ, উজানি নামটা কেন তা জানি না। এর পাশে শুনেছি একটা জমিদার বাড়ি আছে, যাওয়া হয়নি, তো একদিন যাওয়ার চেষ্টা করব। তো ব্রিজ দেখে মনে হলো আসলে ব্রিজ নাকি এটা পাটের আড়া, সেরকম মনে হচ্ছে। পাট দিয়ে একেবারে ব্রিজে এটা আটকে রাখা হয়েছে, যদিও এটা পাট শুকানোর জন্য খুব সুবিধা হচ্ছে, বেশ ভালো লাগছে। তো বাজার করে অনেকেই ফিরে যাচ্ছে, আমরা যাচ্ছি। এখন এটা বিকাল, সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো বাজারে তেমন ভিড় দেখা যাচ্ছে না, লোকজন তেমন একটা নেই। তবে আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, যাব আরেকটু দূরে। এখানে কেউ দেখলাম মাছ নিয়ে বসে আছে। পাশে এখন পানি থাকার কারণে বেশ প্রকৃতিটা বেশ সুন্দর লাগছে, পরিবেশটা বেশ ভালো লাগছে। দেখতে দেখতে আরেকটা ব্রিজ পার হয়ে গেলাম এবং আশেপাশের দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর, খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। এখানে কাটিয়ে দেয় যায় অনেকটা সময়, বসে গল্প করা যায়, বেশ ভালো লাগে জায়গাটা। দেখুন চারপাশের দৃশ্যটা খুবই চমৎকার দৃশ্য, খুবই ভালো লাগলো। এর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি হচ্ছে বাম পাশে এই যে আমরা যে লাউ গাছ কিনি বা কদু গাছ, সেই কদু গাছ বা লাউ গাছ এখানে চারা দেওয়া হয়, সেভাবেই কচুরিপানায় করে রাখা হয়েছে স্তূপ করে। ও হ্যাঁ, চলে এসেছে হচ্ছে জলির পাড়। এই যে সোজা যেটা গেল রাস্তা, এই রাস্তা দিয়ে জলির পাড় বাজারে যাওয়া যায়, আর বাম পাশে চলে যাওয়া যায় হচ্ছে ওই বড় ব্রিজ পার করে ওপার। এগিয়ে যাচ্ছে আমি আর সিয়াম চমৎকার পরিবেশের মধ্য দিয়ে। তো বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল না, বেশ ভালোই লাগছিল। বাইরের পরিবেশটা বেশ চমৎকার লাগছে। নিচে দেখতে পাচ্ছি সেই জলিপর বাজার। আমরা ব্রিজের উপর দিয়ে পার হয়ে যাচ্ছি। আর এই বাম পাশে সম্ভবত এটা অটো রাইস মিল হবে। সে অটো রাইস মিল দেখতে পাচ্ছি। আর এই ব্রিজ পার হলে সম্ভবত মুর্শিদপুর এবং ওই গোপালগঞ্জ সদরের যে সীমানা, সেটাই সম্ভবত হবে। এই নদীর নামটা জানা নেই, কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। আর ডান দিক দিয়ে হচ্ছে এটা হলো টেকরাট থেকে গোপালগঞ্জের রাস্তা, গোপালগঞ্জ যাওয়া যায় সরাসরি। আর বাম দিকে হচ্ছে টেকরাটের রাস্তা। এই রাস্তাটা চলে যাবে টেকরাট। এই রাস্তাটা খুব সুন্দর, নতুন হয়েছে, বেশ প্রশস্ত হাইওয়ে রাস্তা, গাড়ি ঘোড়ার চাপ কম, বেশ সুন্দর রাস্তাটা। তো আমরা এখানেই থামবো, আমাদের গন্তব্য এখানেই চলে এসেছি। যে ডান পাশে দেখা যায় এখানকার নামকরা বৌদির সিঙ্গাড়া, বিখ্যাত বৌদির সিঙ্গাড়া আমরা কিনবো। হ্যাঁ, এইটা খাওয়ার জন্য এসেছি। যে তেলের মধ্যে টকবক করে ফুটছে সিঙ্গাড়া, এবং দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে এখানে এই সিঙ্গাড়াগুলো কেনার জন্য আসে। তো আমি আর সিয়াম দুটো সিঙ্গাড়া আর দুটো চপ নিয়েছি, এবার টেস্ট করে দেখার পালা। স্বাদ অন্যান্য জায়গার থেকে মোটামুটি কিছুটা আলাদা মনে হচ্ছে। আমি প্রথমে চপ ট্রাই করছি, আর সিয়াম ট্রাই করছে হচ্ছে সিঙ্গাড়া। খাওয়ার পরে মনে হলো না, এই যে এতক্ষণ জার্নি করে আসলাম, এটা সঠিক বা সফল হয়েছে, সাকিবের মতো সঠিক। আর ওই যে পিছনে আরেকটা দোকান আছে, ওই যে আরেকটা বৌদির, আমরা ওই বৌদিরটা পরে খাবো, মানে বৌদির সিঙ্গাড়া আরেকদিন এসে খাবো, আজকে এটা খাই। শুনলাম এটি নাকি বেশি ভালো। আর এখানে বিশেষত হচ্ছে এই সিঙ্গাড়া যে পুর বা ভিতরে যেটা দেওয়া থাকে, অন্যান্য জায়গায় সাধারণত আলু খায়, আর এখানে মাংস দেওয়া আছে এবং ঝোল ঝোল দেখছি। যাই হোক, খাওয়া এবং পার্সেল নেওয়া শেষে এবার ফিরে যাওয়ার পালা, ফিরে যাচ্ছি। বেশ বিকালটা ভালোই লাগলো। আপনারও যদি সময় সুযোগ থাকে আপনিও বেরিয়ে পড়েন কোনো এক বিকালে, বেশ ভালো লাগবে। এখন সময়টা বেশ ভালো, কারণ দুই পাশে পানি আছে, এই সময়টা বেশ চমৎকার লাগে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।